দারিংবাড়ি থেকে গোপালপুরের ডিস্টেন্স ১৩৪ কিলোমিটার। দারিংবাড়ির ট্যুর শেষ করে পরের দিন সকাল ৯:৩০টায় ব্রেকফাস্ট সেরে বৃষ্টির দিনে লং ড্রাইভের সাথে এবার উইকেন্ডে ঘুরে এলাম গোপালপুরে। গোপালপুর সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে উড়িষ্যায় অবস্থিত একটি বিলাসবহুল সমুদ্র সৈকত, যেখানে অলিভ রিডলি কচ্ছপ বাসা বাঁধে। নারকেল এবং ক্যাসুয়ারিনা গ্রোভের সাথে ঘেরা গোপালপুর সমুদ্র সৈকত অলস সপ্তাহান্তের জন্য একটি নিখুঁত ভ্রমণ। বর্ষায় সমুদ্র রূপ ধারণ করে, ঢেউগুলো হয় সুবিশাল, আর যদি কোনো কোটাল থাকে তাহলে সেই রূপ হয় দেখবার মতন। দুপুর ১:৩০টায় আমরা গিয়ে পৌঁছালাম। হোটেলের সংখ্যা খুবই কম, তাই আসার আগে অগ্রিম হোটেল বুকিং করে নেওয়াই ভালো। আমরা ছিলাম হোটেল সি পার্ল, যা সমুদ্রের একদমই কাছে। হোটেল ডিটেলস আমি শেয়ার করে দিলাম। হোটেল সি পার্লে পার্সোনাল কার পার্কিং রাখার কোনো ব্যবস্থা ছিল না। হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে পশ্চিম দিকে সূর্য ডোবার যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তার কয়েক ঘন্টা আগে সমুদ্রের সাথে খেলাই ছিল মূল উদ্দেশ্য। তখন চলছে সমুদ্রের সাথে পা ভিজিয়ে নেওয়ার খেলা। বেশ কিছু সময় সমুদ্রে কাটানোর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে ঘুরে এলাম গোপালপুর মার্কেট থেকে। দীঘাপুরীর মতো মার্কেট অত বড় নয়, তবে মন চাইলে কিছুটা সময় ঘুরে বেড়ানো কিংবা সমুদ্র পাড়ে বসেও সময় কাটানো যায়। খাবার হোটেলের সংখ্যাও এখানে খুবই কম এবং বেশি রাত পর্যন্ত সেগুলো খোলা থাকে না, তাই কিছু সময় সমুদ্র পাড়ে কাটানোর পর ডিনার শেষে আবার হোটেলে ফিরে এলাম। ভরপুর আনন্দ, হইহুল্লোড় আর মজার মধ্যে দিয়ে কিভাবে ৩-৪টে দিন কেটে গেল তার টেরটুকুও পেলাম না। কলকাতায় ফিরে আবার দৈনন্দিন কাজে মন দিতে হবে, এই ভেবেই মনটা হুহু করে উঠল। আবার বেরোবো একইভাবে অন্য কোথাও, এই ভেবেই কলকাতার উদ্দেশ্যে পরের দিন সকালে রওনা দিলাম।